এবার প্রধানমন্ত্রীর আসন থেকে পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। দণ্ডপ্রাপ্ত এক আইনজীবীর ভাগ্য ফেরাতে গিয়ে নিজের কপালই পুড়লেন থাভিসিন। 2 দশক ধরে রাজনৈতিক অস্থিরতায় ভোগা দেশটিতে উদয় হল নতুন সংকটের শঙ্কা। মূলত সংবিধান ভঙ্গের অভিযোগেই সরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে। থাইল্যান্ডের একটি আদালত রায় দিয়েছে তিনি সংবিধান ভঙ্গ করেছেন। রায়ে বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন একজন জেলখাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। এ কারণে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আর থাকতে পারবেন না। আদালতের 9 বিচারকের মধ্যে 5 জন প্রধানমন্ত্রী শ্রেথাকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তিনি জেনে শুনে একজন নীতি নৈতিকতাহীন ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন বলে তারা জানান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছে। পিচিট চুয়েন বান নামের যে আইনজীবীকে সরকারে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার খুব কাছের একজন লোক ছিলেন। পিচিট চুয়েন বান 2008 সালে জমি সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এরপর তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। জমি সংক্রান্ত মামলাটিতে থাকসিন সিনাওয়াত্রাও জড়িত ছিলেন। শ্রেথা থাভিসিন থাকসিন সিনাওয়াত্রা এবং ইংলাক সিনাওয়াত্রা দুজনেরই সাথে রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছিলেন। দুজনই এর আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শ্রেথা সাংবাদিকদের জানান তিনি তার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে তিনি আদালতের রায় মেনে সরে দাঁড়াবেন। তার সরকারের নীতি পরবর্তী সরকার অব্যাহত রাখবে কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। 2023 সালের আগস্টে থাইল্যান্ডের 30তম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন শ্রেথা থাভিসিন। তখন ফিউ থাই পার্টিকে সেনাবাহিনীর মনোনীত প্রার্থীদের সঙ্গে জোট করে সরকার গঠন করতে হয়েছিল। শ্রেথার বিরুদ্ধে যে অভিযোগে আদালত বুধবার এই রায় দিল, আদালতে সেই অভিযোগটি দায়ের করেছিলেন সেনাবাহিনীরই নিয়োগকৃত 40 জন সিনেটর। গত 20 বছরে সেনাবাহিনী, রাজতন্ত্রের অনুগত রাজনৈতিক দল ও প্রগতিশীল দলগুলোর মধ্যকার দ্বন্দ্বের কারণে দেশটিতে কয়েকবার সামরিক অভ্যুত্থান ঘটেছে, হয়েছে বড় বড় বিক্ষোভ। আদালতের এমন রায়ের কারণে আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল থাইল্যান্ড। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।